হ্যালো বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি কাবির আজাবি নিয়ে আলোচনা করব। মুভিটা রিলিজ হওয়ার পরই সারা বিশ্বে ব্যান করে দেওয়া হয়। আমি কাবির আজাবি মুভিটা এক্সপ্লেন করতে চলেছি। আপনি মুভিটা ব্যান হওয়ার কারণ কি জানেন? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। মুভিটি শুরুতেই আমরা দেখতে পাই কবরে কাপড়ে মোড়ানো একটি লাশ আত্মনাদ করতেছে। আসলে একজন মানুষ মারা গেছে। এখন আমরা দেখতে চলেছি কবরের লোকটির সাথে কি হয়। তো যাই হোক, কবরের লাশ জেগে ওঠে। সে বাঁচার জন্য আত্মনাদ করতেছে। সে অনেক ভয় পেয়ে গেছে। হঠাৎ কেউ তখনই তাকে প্রশ্ন করে, মান রব্বুকা। এবার লোকটি বলে, আমি কিছু বুঝতে পারছি না। এরপর আবার তাকে প্রশ্ন করা হয়, ওয়ামান দিনুকা। লোকটি এবারও বলে, আমি কিছু বুঝতে পারছি না। তাকে আবারও প্রশ্ন করা হয়, ওয়ামান নাবিউকা। লোকটি এবারও একই জবাব দেয়, আমি কিছু বুঝতে পারছি না, আমাকে ক্ষমা করে দিন। তারপর তাকে আবারও প্রশ্ন করা হয়, তুমি কোন কিতাবে বিশ্বাসী? লোকটির উত্তর এবারও ব্যতিক্রম হলো না। তারপর তাকে আবারও প্রশ্ন করা হয়, কিবলা কোথায়? লোকটি এবার চমকে গেল। সে মনে হয় কিছু জানতো, কিন্তু কিছু বলতে পারছে না। লোকটিকে আবার প্রশ্ন করা হয়, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি জানো? লোকটি এবারও বলল, আমি কিছু বুঝতে পারছি না, আমাকে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন। এভাবে সে বারবার ক্ষমা চাইতে থাকে। এবার উপর থেকে কেউ বলে উঠল, আমরা জানতাম তুমি কিছু বলতে পারবে না। উপর থেকে কেউ বলল, হে মাটি, তাকে পিষে দাও। আর তখনই পাশের সব মাটি তাকে পিষতে শুরু করে। এ ধরনের আরও আযাব তাকে দেওয়া শুরু হয়। আর লোকটি ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু বলতে পারছিল না। তারপর একটা বিভৎস চেহারার লোক তার দিকে এগিয়ে আসতেছে। এবার সে প্রশ্ন করে, তুমি কে? সেই লোকটি বলে, তুমি। আর তখনই লোকটার ঘুম ভেঙে যায়। লোকটি এবার তার মাথা গা নাড়তে শুরু করে। তারপর সে অনেক ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারলো এতক্ষণ যা দেখেছে সব স্বপ্নে। লোকটি আগে অনেক খারাপ কাজ করতেছিল, এখন সে ভালো হয়ে যায়। সে আর খারাপ কাজ করবে না। সবশেষে একটাই কথা বলতে চাই, আল্লাহ তাআলার সকল আদেশ নিষেধ মেনে চলবো এবং 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ, আপনি আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।